ভাবেই হোক লেবাননকে এই যুদ্ধবিরতির মধ্যে আনতে হবে। সেই ক্ষেত্রে ইসরায়েল এবং আপনার আমেরিকা যতটা প্রেসারে পড়েছে, এইরকম প্রেসার কোনো যুদ্ধে পড়ে নাই। আপনারা ভিয়েতনাম যুদ্ধের ইতিহাস জানেন, আফগানিস্তানের যুদ্ধের ইতিহাস জানেন। আমি বিশদ লেখা লিখেছি এবং বিশদ ধরনের কথা বলেছি যে এবার আমেরিকা যদি পরাস্ত হয় এবং পরাস্ত হচ্ছে এবং পরাস্ত হয়ে গেছে, তাহলে মধ্যপ্রাচ্য তো শুধু নয়, সারা পৃথিবীর ভিতরে যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো আছে সেই সমস্ত মুসলিম কান্ট্রিগুলো ইরানের এলায়ের মধ্যে আসবে, অর্থাৎ ইরানকে ঘোষিত অঘোষিত পারমাণবিক শক্তিধর হিসেবে ঘোষণা করা হবে। ইতিমধ্যেই ইরান এই কথা বলেছিল যে আমরা যে পারমাণবিক শক্তি অর্জন করার জন্য যে বোমা বা বিভিন্ন ধরনের বিস্ফোরক একত্রিত করা, সেটা করার জন্য যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আমরা চাই। ইতিমধ্যে তাদের কিন্তু সেই স্বাধীনতার শর্তও কিন্তু এই শর্তগুলোর মধ্যে আরোপ করা হয়েছে। সুতরাং ইরান, আমি বলেছিলাম অনেক দিন আগে, 28 ফেব্রুয়ারির আগেও বলেছিলাম যে ইরান যদি এই প্রস্তাবিত বা এনসুইং যুদ্ধে যদি জিতে যায়, তাহলে ইরান হবে বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশ। সেই যুদ্ধের মধ্যে ইরানের পার্শ্ববর্তী যে সমস্ত মধ্যপ্রাচ্যের দেশ এবং মুসলিম দেশ অমুসলিম দেশগুলো আছে, তারা এই যুদ্ধে শরিক হবে এবং ইরানকে সর্বাত্মকভাবে সমর্থন করবে। আপনারা জানেন যে ইতিমধ্যেই পাকিস্তান কিন্তু ইরানের এলায়ের মধ্যে চলে আসছে, কারণ পাকিস্তান একটা পারমাণবিক শক্তিধর দেশ। সেখানে যদি ইসরায়েল এবং আমেরিকা এই পাকিস্তানের মধ্যস্থতাকে সিরিয়াসভাবে মেনটেন করতে না পারে, সিরিয়াসভাবে না নিতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পাকিস্তানও ইরানের পক্ষে হয়ে যুদ্ধটা করবে। এই কারণে একে তো বিস্ফোরার মতো কাজ করছে ইরান, ইসরায়েল এবং আমেরিকার ঘাড়ের উপরে, সেই ক্ষেত্রে আবার পাকিস্তান এসে মধ্যস্থতা করার কারণে সেটা আরও বিস্ফোরা হয়ে গেছে। অর্থাৎ এখন পাকিস্তানের মধ্যস্থতা যদি ইসরায়েল এবং আমেরিকা না মেনে নেয়, তাহলে সেই ক্ষেত্রে পাকিস্তানও কিন্তু ইরানের সাথে যায় একত্রিত হবে, ইরানের সাথে যুদ্ধে যোগ দিবে। সেই ক্ষেত্রে তাদের কিন্তু আরও বুমেরাং হয়ে যাবে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে পশ্চিমা বিশ্ব যে সংস্কৃতির কথা বলে, যে তাদের আধিপত্যবাদ, যে তাদের যে কর্তৃত্ববাদ বজায় রাখার কথা বলে, সেই কর্তৃত্ববাদ কিন্তু একেবারেই নাজুক অবস্থা। ইতিমধ্যে আপনারা জানেন যে অ্যাপিস্ট্রি